সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023 সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 11 লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস, চলো বাক্যগুলোর অন্বেষণ করি এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে লেসন 11.7 এর পার্ট এ, ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি। ইতোমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরো উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং সর্বশেষ অল অপশনটি সিলেক্ট করো। লেসন 11.7, রিড দ্য স্টোরি এগেইন। গল্পটি পুনরায় পড়ো অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং নিচের কাজগুলো করো। এই গল্পটি লেসন 11.6 এ ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজন হলে এটি আরেকবার দেখে নিতে পারো। এছাড়া তোমার বইয়ের এই গল্পটি তুমি আরেকবার পড়ে নিতে পারো। এ, ওয়ার্ক ইন গ্রুপস অফ ওয়ার্ক ইন গ্রুপ ওয়ার্ক ইন আ গ্রুপ অফ 5 to 6, 5 থেকে 6 জনের একটি দলে কাজ করো। ফার্স্ট, প্রথমে, ফাইন্ড আউট দ্য ফলোয়িং ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি। নিচের চরিত্রগুলোকে গল্প থেকে খুঁজে বের করো। দেন, তারপর, ডিসকাস, আলোচনা করো, অ্যান্ড রাইট, লেখো 2 to 3 সেন্টেন্সেস, 2 থেকে 3টি বাক্য, টু ডিসক্রাইব দেম, তাদের বর্ণনা করতে। লেটার, পরে, আইডেন্টিফাই, শনাক্ত করো, দ্য টাইপস অফ সেন্টেন্সেস, বাক্যগুলোর ধরন বা প্রকার। ইউ ইউজ, তুমি ব্যবহার করেছো, টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দ্য ক্যারেক্টার্স, চরিত্রের। ফাইনালি, সবশেষে বা চূড়ান্তভাবে, শেয়ার ইট, ইহা শেয়ার করো, উইথ আদার গ্রুপস, অন্য দলের সাথে। প্রথমে গল্প থেকে চরিত্রগুলো খুঁজে বের করো, এরপর 2 থেকে 3 বাক্যে তাদের নিয়ে লেখো। তারপর চরিত্র বর্ণনা করতে কোন কোন ধরনের বাক্য তুমি ব্যবহার করেছো তা শনাক্ত করো। সর্বশেষ, গ্রুপের অন্যদের সাথে তোমার লেখা শেয়ার করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। দেখো এখানে ছকে বেলেরোফোন, তারপর ফিলো, প্রিন্স প্রিন্সপ্রিটোস, কিং লোবের্স এবং পেগাসাস, এই কয়টা চরিত্র রয়েছে। এই চরিত্রের মধ্যে ফিলোর চরিত্র সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে এবং কোন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে তাও দেওয়া আছে। আর বাকিগুলো আমাদের করতে হবে। তো চলো আমরা শুরু করি। বেলেরোফোন। What a brave guy Bellerophon is. What a brave guy Bellerophon is. Bellerophon কি সাহসী লোক। He is very kind. সে খুবই দয়ালু। He tries to do what is right. সে চেষ্টা করে করতে যা সঠিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে 3টি সেন্টেন্স আমরা ব্যবহার করেছি। 3টি সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটি হলো এক্সক্লেমেটরি এবং দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে প্রথম সেন্টেন্সটা এর বর্ণনা দেওয়া হয়েছে এক্সক্লেমেটরি, অ্যাজ দ্য সেন্টেন্স এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেটরি মার্ক। এই এক্সক্লেমেটরি মার্ক যেখানে আছে এটা থাকলে আমরা বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। Philo. He is the best friend of Bellerophon. He spends most of his time
উইথ বেলেরোফোন হি ইজ হিউজ। এখানে এই তিনটি সেন্টেন্সের মধ্যে তিনটি সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বিবৃতিমূলক বাক্য যার শেষে ফুল স্টপ থাকে, এবং আমরা জানি যে ফিলো হলো বেলেরোফোনের ঘনিষ্ঠ একজন। একজন বলতে ফিলো হলো একটি প্রাণী যা সব সময় বেলেরোফোনের সাথেই থাকে। এটি অ্যাসার্টিভ as the structure of the sentence is subject plus verb plus extension plus full stop। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম থাকে, তাহলে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে প্লাস ভার্ব থাকে, ভার্বের পরে এক্সটেনশন অতিরিক্ত অংশ থাকে, এবং শেষে ফুল স্টপ থাকে। অর্থাৎ এক্সটেনশনকে এখানে আমরা অবজেক্ট বলতে পারি, অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। তোমাদের কি মনে আছে এই ফিলোটা কে? হ্যাঁ, ফিলো হলো একটি কুকুর যা বেলেরোফোনের বন্ধু, অর্থাৎ সর্বক্ষণ বেলেরোফোনের সাথে থাকে। হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ বেলেরোফোন। সে বেলেরোফোনের সবচেয়ে ভালো বন্ধু, উৎকৃষ্ট বন্ধু। হি স্পেন্ডস, সে কাটায় মোস্ট অফ হিজ টাইম, তার বেশিরভাগ সময় উইথ বেলেরোফোন, বেলেরোফোনের সাথে। হি ইজ হিউজ, সে বিশাল। প্রিন্স ফ্রিটোস। প্রিন্স ফ্রিটোস, he did not have a good reputation. He died because of his own mistake. He isn't a likable man. He did not have a good reputation. তার কোনো ভালো বৈশিষ্ট্য বা গুণ ছিল না। He died, সে মারা গেল because of his own mistake, তার নিজের ভুলে। He isn't a likable man, সে পছন্দ হওয়ার মতো মানুষ নয়। Assertive but negative as the structure is subject plus verb plus not plus object plus full stop। এখানে যেহেতু নট যুক্ত আছে, এ কারণে এগুলো নেগেটিভ সেন্টেন্স। শুধু মাঝখানেরটা হি ডাইড বিকজ অফ হিজ ওন মিস্টেক, এটা নেগেটিভ নয়। এটা এই সবগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু প্রথমটা এবং শেষটা হলো নট থাকার কারণে অ্যাসার্টিভ কিন্তু নেগেটিভ। কিং লোভের্স। লং লিভ দ্য কিং, হি ইজ ওয়াইজ, হি ইজ প্যাশেন্ট ইন হিজ গ্রিফ। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। হি ইজ ওয়াইজ, সে বিজ্ঞ বা সে জ্ঞানী। হি ইজ প্যাশেন্ট, তিনি ধৈর্যশীল। ইন হিজ গ্রিফ, তার দুঃখের সময় তিনি ধৈর্যশীল। এখানে প্রথম সেন্টেন্সটা অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ অ্যাজ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লং। যেহেতু অপটেটিভ, যেহেতু বাক্যটি লং শব্দ দিয়ে শুরু হয়েছে, তাহলে লং শব্দটি থাকার কারণে এটি হলো অপটেটিভ সেন্টেন্স। পেগাসাস। He is a winged horse. Who will not want to have him? সে হলো একটি ডানাওয়ালা ঘোড়া, কে তাকে পেতে চাইবে না। এখানে শেষের সেন্টেন্সটি হু উইল নট ওয়ান্ট টু হ্যাভ হিম, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। Interrogative as the sentence structure is
কোয়েশ্চন ওয়ার্ড, প্রথমে কোয়েশ্চন ওয়ার্ড আছে হু প্লাস ভার্ব, তারপরে ভার্ব ওয়ান্ট প্লাস অবজেক্ট বাকি অংশ, এবং তারপরে প্লাস দিয়ে ইন্টারোগেটিভ মার্ক, ইন্টারোগেশন মার্ক রয়েছে বা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সুতরাং এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।